হ্যালো এভরিওয়ান। তো নিয়ে চলে এসেছি আর একটা নতুন খবর। সেটা হচ্ছে কি, আমি জানো বারবার তোমাদের আমি যেই ভিডিওগুলো করে থাকি সেগুলো পুরোপুরি তোমাদের পুলিশ রিলেটেড, যে পুলিশের এক্সাম কবে আসতে পারে না আসতে পারে। আমরা কিন্তু কিছু জিনিস কিছু সোর্স মাধ্যমে জানতে পেরেছি কবে কি এক্সাম হতে পারে বা না হতে পারে, আদৌ এক্সাম হবে কি না। তো সেই কিছু ছোট্ট ছোট্ট ঘটনা আমি তোমাদের জানতে পেরেছি, সেগুলো তোমাদের বলবো। তো আজকে জানবো আমরা ডাব্লিউপি, এসআই বলো, কনস্টেবল বলো, কেপি বলো, কলকাতা পুলিশ বলো, কবে এক্সাম হবে এবং এক্সাম প্যাটার্ন কি সেটাও আমরা জানবো। এই দুটো জিনিস আমরা আজকে জানবো, কারণ যেই দুটো জিনিস আমি জানতে পেরেছি সেই দুটো জিনিসই তোমাদের জানাবো। যেগুলো আমার জানা নেই, যেগুলো এখনো অবধি জানতে পারিনি, সেগুলো জানিয়ে তো লাভ নেই। তাই জন্য যেই দুটো জানি সেই দুটোই আজকে তোমাদের বলবো। তো সবার আগে আমি বলবো কেপি কলকাতা যে পুলিশ, সেই কলকাতা পুলিশের কিন্তু অলরেডি আমাদের যা মনে হচ্ছে তাতে কিন্তু এক্সাম কবে হওয়ার কথা, এক্সাম কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে। কবে কি খুব শিগগিরই আসতে চলেছে কি, এই কলকাতা পুলিশের এক্সাম কিন্তু আমাদের এই আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আমাদের এই কলকাতা পুলিশের কনস্টেবলের প্রিলির এক্সাম কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে। কিভাবে জানতে পারলেন ম্যাম? এই কি বলতো, আমাদের কিন্তু ইতিমধ্যে যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে কিন্তু এই যে কলকাতা পুলিশের প্রিলি এক্সামের, কনস্টেবলের প্রিলি এক্সামের নোটিফিকেশন কিন্তু অলরেডি যেতে স্টার্ট করে দিয়েছে এবং সেখান থেকেই খবর মোটামুটি মানে পাওয়া যাচ্ছে বা যা হয়ে মানে মনে হচ্ছে যেটা আমাদের, সেটা হচ্ছে আমাদের কিন্তু এক্সাম এই আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আমাদের এই কলকাতা পুলিশের কনস্টেবল এক্সামের কিন্তু প্রিলির এক্সাম কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। তো ম্যাম ওবিসি কেস কি হবে? তো ওবিসি কেস নিয়ে কিন্তু অলরেডি অনেক নোটিফিকেশান অনেক কিছু আমাদের মোটামুটি তোমরা আমাদের চ্যানেলেই আমাদের ম্যাম তোমাদেরকে দিয়ে দেন। তো সেখান থেকে তোমরা মোটামুটি সমস্ত খবরই জানতে পেরে গেছো। ওবিসি নিয়ে আমার আর কিছু বলার নেই আলাদাভাবে। তো ওবিসি কেস কিন্তু খুব শিগগিরই জুলাই মাসের মধ্যে মিটে যাওয়ার কথা। তো তারপরেই কিন্তু সমস্ত এক্সাম কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু তোমরা নোটিফিকেশান বেরোতে স্টার্ট করবে, কারণ সামনে আবার ভোট আছে। তো যেহেতু 2026-এই ভোট এবং তারপর ওবিসি কেসে মিটে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে তার আগে কিন্তু সমস্ত যতগুলো এক্সাম বাকি পড়ে আছে সমস্ত কিন্তু মানে পরপর পরপর বেরিয়ে যাবে। এনটিপিসি, তারপর দেখো সিজিএল এর বেরিয়ে গেল, তারপর কিন্তু পুলিশ আস্তে আস্তে কিন্তু সমস্ত এক্সাম বেরোবে। তো বারবার বলছি, যারা যারা এখনও প্রিপারেশন স্টার্ট করেনি প্রিপারেশন স্টার্ট করে দাও, কারণ কলকাতা পুলিশের যে এক্সাম সেখানে কিন্তু একটা জিনিস ভালো কি, সেই এক্সামে কিন্তু তোমাদের ইংলিশ সাবজেক্টও থাকে না। অনেকে ভয় পায় ইংলিশ সাবজেক্টে, সেই ইংলিশ সাবজেক্টটা কিন্তু থাকে না। এই কলকাতা পুলিশের কি কি এক্সাম হয়ে থাকে, সবার আগে তোমাদের প্রিলিম এক্সাম হয়ে যাবে থাকবে, তারপর তোমাদের মেন্স এক্সাম হবে এবং তারপর তোমাদের ফিজিক্যালি যেটা টেস্ট হয়ে থাকে সেই ফিজিক্যাল টেস্টটা কিন্তু তারপর তোমাদের হয়ে যাওয়ার পর, সেই মাঠ ক্লিয়ার করে যাওয়ার পর কিন্তু তোমাদের হয়ে যাবে কি মানে জবে কিন্তু তোমরা জবে লেটার পেয়ে যাবে। এটার জন্য কোনো ইন্টারভিউ থাকে না, জাস্ট প্রিলি এবং মেন্স এক্সাম হয়ে থাকে, তারপর তোমাদের ফিজিক্যাল টেস্ট হয়ে থাকে। এই তিনটে এক্সাম পেরেলেই কিন্তু তোমাদের ডাব্লিউপি সরি কলকাতা পুলিশের যে কনস্টেবল এক্সাম সেটা কিন্তু ডান। এখানে কিন্তু ইংলিশে দরকার হয় না। এই এক্সামে কি কি মানে প্যাটার্নটা কি এক্সামে, সেই এক্সামে যে প্রিলিম হবে সেই প্রিলিম এক্সামে কিন্তু তোমাদের তোমাদের জিকে দিয়ে থেকে থাকবে 40 মার্কস, ম্যাথস থেকে থাকবে 30 মার্কস এবং রিজনিং থেকে থাকবে 30 মার্কস। টোটাল কিন্তু 100 মার্কের কিন্তু পরীক্ষা হয়ে থাকে এবং টাইম হচ্ছে কত, 60 মিনিট, মানে হচ্ছে 1 আওয়ার, 1 ঘন্টা টাইম থাকে। এবং চারটে যদি তুমি ভুল করো এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, মাথায় রেখে। কারণ চারটে ভুলের জন্য কিন্তু 1 নম্বর কেটে যাবে। তাহলে নেগেটিভ মার্কিং যেহেতু আছে সেহেতু আমাকে সেইভাবে আমাকে ভালোভাবে বিবেচনা করে আমাকে পড়তে হবে, প্রিপারেশান নিতে হবে এবং পরীক্ষায় মাথা ঠান্ডা করে দিতে হবে। এবং যেই যে এক্সামগুলো দেখলাম এতদিন, আমাদের যে আগেই এনটিপিসি এক্সামটা পেরোলো, সেই এনটিপিসি এক্সামে কিন্তু কি হলো, আমাদের কিন্তু প্যাটার্ন এক্সাম যে প্যাটার্নটা কিন্তু একটুখানি হাই হয়েছে। অনেকেই বলছে যে ম্যাম আমরা রেলের এক্সাম দিলাম নাকি ব্যাংকের এক্সাম দিলাম বুঝতে পারলাম না। কারণ একটাই কারণ, সেটা এক্সাম প্যাটার্ন হাই হচ্ছে। তো আমরা প্রত্যেকেই ভাবি যে কনস্টেবল বলো বা এসআই বলো, এগুলো পুলিশের এক্সাম, কনস্টেবল এক্সাম কারা দেয়? যাদের হয়তো ব্রেন একটু কম, যারা পড়াশোনায় খুব একটা পটু না, তারা হয়তো সেই সমস্ত এক্সাম দেয়। বাট এটা মাথায় রাখবে, যেহেতু এক্সামের মানে চাকরির কিন্তু খুব কি বলবো মানে অবস্থা খুবই খারাপ, স্টেটের খারাপ, শুনতে খারাপ লাগলেও, তাই জন্য যতজন আছে ম্যাক্সিমাম এক্সামের ক্যান্ডিডেট বেশি হয়ে গেছে বাট এক্সাম নেই।
ক্যান্ডিডেট বেশি এক্সাম নেই, এটার কারণে যে যেই কটা এক্সাম আমাদের বেরোচ্ছে না নোটিফিকেশন, সেখানে কিন্তু সমস্ত লেভেলের মানুষজন থাকছে, সমস্ত লেভেলের স্টুডেন্টরা থাকছে, অ্যাসপিরেন্টরা থাকছে। তো যেহেতু সমস্ত লেভেলের স্টুডেন্টরা থাকছে, তারা যারা যারা সিজিএল দেবে তারাও কিন্তু কনস্টেবলের এক্সাম দিচ্ছে, কারণ যেই এক্সামটা ক্র্যাক করা যায় সেটাই কিন্তু অনেক এখনকার বাজারে যা অবস্থা এক্সামের। তো তাই জন্য যেহেতু সমস্ত লেভেলের এক্সামের স্টুডেন্টরা থাকছে, সমস্ত লেভেলের স্টুডেন্টরা থাকছে, এখানে কিন্তু যারা এখন পড়াশোনা হয়তো ভালো, তারা একটা জিনিস কি করছে, যে আমি তো পড়াশোনার দিক থেকে ভালো, সেই দিক থেকে যদি না হয়, অনেক সময় আগে কি করতো, পড়াশোনায় খারাপ ছিল না নাকি কনস্টেবলে যেতে, এটা আমাদের ইয়ে ছিল, মানে খারাপ বলবো না, একটুখানি ডাল, মানে যেহেতু সে খুব একটা হায়ার লেভেলের লাগে না। এখন কি হচ্ছে, যারা যারা কম পড়াশোনায় ভালো, তারাও কি করছে, তারা তাদের মাঠটা, তারা তাদের ফিজিক্যাল যে ফিটনেস বলো, যে মাঠটা যেটা কাজে লাগে সেটাকে ওরা বাড়িয়ে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, তার জন্য কি আরো কম্পিটিশন হাই হয়ে যাচ্ছে। তারা প্রিলিম মেন্স এক্সাম ক্র্যাক করে নিচ্ছে, দিয়ে ফিজিক্যাল ক্র্যাক করেও সেটাও তো ওরা করে নিতে পারছে। তাই জন্য যেহেতু প্রত্যেকটা এক্সামের প্রিপারেশন কি বলবো, মানে একটু ভালোভাবে নিতে হবে, কারণ এক্সাম প্যাটার্ন হাই হচ্ছে, এখানেরও এক্সাম প্যাটার্ন হাই হয়েছে। আমি বারবার বলেছি কাট অফ কিন্তু হাই যাবে, এবারও কাট অফ হাই যেতে পারে। শুধুমাত্র এই কলকাতা পুলিশে কনস্টেবল যে শুধুমাত্র মেল দিতে পারবে সেটা নয়, মেল ফিমেল দুজনেই দিতে পারবে এই এক্সাম। এবং এই এক্সাম কিন্তু আমি বারবার বলছি জুলাই থেকে আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে এক্সাম হয়ে যাওয়ার কথা, কারণ জুলাই মাসে ওবিসি কেস মিটে যাবে। তারপরেই দেখবে দূর দূর মানে কি বলবো, তুফানের মতো সমস্ত এক্সামের নোটিফিকেশান বেরোতে স্টার্ট করে দেবে। আর সামনে যেহেতু ভোট, তাই জন্য চাইবে আরও বেশি যাতে এক্সামটা এগুলো আনি, স্টুডেন্টরা আরও বেশি যাতে, মানে কি বলবো, তোমরা সব কিছুই জানো যে স্টুডেন্টরা আরও বেশি করে তাহলে চাকরির এক্সাম দেবে, তাহলে হয়তো ভোটটা ভালো হবে। তো এটার জন্যই যেহেতু আমাদের সামনে ভোট, এক্সাম কিন্তু বারবার বলছি এক্সাম কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে। এবং আর একটা কথা বলবো, অনেকে কিন্তু একটাই অপেক্ষায় থাকো যে ম্যাম নোটিফিকেশান বেরোক, ভ্যাকান্সি বেরোক, নোটিফিকেশান কত হবে, মানে কবে আসছে আগে জানি, তারপর পড়াশোনা স্টার্ট করবো। একটাই বারবার বলবো যে প্রিপারেশান যখন জানো যে এক্সাম হবে, জানি না নোটিফিকেশন, জানি না এক্সাম তো হবে এটুকু গ্যারেন্টি, বাট কখন হবে সেটা জানি না, তার অপেক্ষায় বসে না থেকে এখন থেকে প্রিপারেশন স্টার্ট করে দাও। কারণ এখনো অবধি তোমাদের হাতে 3 মাস, মোটামুটি দেখতে গেলে 3 মাস মতো টাইম আছে। এই 3 মাস যদি নিজেকে খুব ভালোভাবে যদি খাটিয়ে নাও, প্রিপারেশন নিয়ে নাও, তাহলে কিন্তু তোমাদের কেউ আটকাতে পারবে না। কারণ প্রিলিম মেন্স তারপর যদি ফিজিক্যাল ট্রেনিংটা সেটা যদি ক্র্যাক হয়ে যায়, তাহলে কিন্তু মানে একটা সোনাই সোহাগা তোমাদেরকেই চাকরি কিন্তু পাক্কা। এবং কলকাতা পুলিশের চাকরি খুব শিগগিরই নোটিফিকেশন তোমাদের বেরিয়ে আসবে। তো যারা যারা প্রিপারেশন স্টার্ট করোনি, তারা তারা অলরেডি প্রিপারেশন স্টার্ট করে দাও, কারণ অলরেডি অনেকেই আছে যারা ভালো স্টুডেন্ট, যারা মানে মানে চাইছে একটা এক্সাম ক্র্যাক করতে, তারা কিন্তু অলরেডি অনেক দিন ধরেই প্রিপারেশন স্টার্ট করছে। অনেকে এখনো অবধি আমাদের যারা অনলাইনে বা অফলাইন পেড ব্যাচে যারা পুলিশের পড়াশোনা করছে, তারা কিন্তু অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছে। ওদের প্রিপারেশন মোটামুটি 1 মাস হয়ে গেছে কিছু জনের। তো তারা যেহেতু করে দিয়েছে, এখন যারা শুরু করেনি তারা বারবার বলছি এখন অবধি 3 মাস টাইম আছে, তারা কিন্তু শুরু করে দাও। কারণ খুব এরপরও যদি তোমরা দেরি করে নাও, তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। তাহলে নিজেরা বাড়িতে, অনেকে বাড়িতে প্রিপারেশন নেওয়ার কথা বলে, ঠিক আছে, বাড়িতে অনেকেই প্রিপারেশন নেয়, প্রিপারেশন নাও, ভালো নিজে যদি করতে পারো তো এর চেয়ে ভালো কথা কিছু হয় না। নিজে যে পাস করতে পারবে, নিজে পড়ে যে সমস্ত কিছু ঠিক করতে পারে, তার থেকে ভালো জিনিস আর কিচ্ছু হয় না। বাট অনেকে থাকে পারে না, ম্যাক্সিমাম মানুষজন পারে না, কারণ কারণ বলছি না দিন বা দিন কাট অফ বাড়ছে, কারণ তোমরা জানো না কিভাবে কোন দিকটা পড়তে হবে বা কোনটা করতে হবে, অনেক কিছু রিসার্চ করতে হবে, খুঁজতে হবে। এই 2-3 মাসের মধ্যে সমস্ত কিছু রিসার্চ করে কোনটা পড়বো না পড়বো সেটা ভেবে আবার পড়তে বসা কিন্তু খুব টাফ এই 3-4 মাসের মধ্যে বা 2-3 মাসের মধ্যে। তো যারা যারা ভাবছো প্রিপারেশন নেবে, তারা যার যেখানে সুবিধা, যার যেটা ভালো লাগবে সুবিধা নিতে পারো। যে আমাদের এখানে যদি কেউ নিতে চাও, তাদের জন্য কিন্তু অনলাইন অফলাইন দুটোই আছে। অনলাইনে তোমরা লাইভ ক্লাস পাবে, সেই ক্লাসটা যদি কোনো কারণে করতে না পারো, সেটা রেকর্ডেড পেয়ে যাবে। সে অনলাইন হোক বা অফলাইন, সমস্ত ক্লাসে রেকর্ডেড তোমরা পেয়ে যাবে। সেখানে তোমাদের স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে, মক টেস্ট তোমরা দিতে পারবে, চ্যাপ্টার ওয়াইজ থাকবে এবং ফুল লেন্থ মক টেস্টও থাকবে। এবং প্রত্যেকটার ডাউট ক্লিয়ার সেশন পাবে। এবং কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই 3 থেকে 4 মাসের মধ্যে কোর্স কমপ্লিট করে দিয়ে তোমাদের কিন্তু কি হবে, তোমাদের কিন্তু র্যাপিড ফায়ারের মতো তোমাদের কিছু কোশ্চেনও ওখানে করানো হবে। এবং তার পাশাপাশি সেই কোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই 3-4 মাসের পর কিন্তু তোমাদের কি থাকবে, সেই কোর্সের ভ্যালিডিটি কিন্তু তোমাদের 2 ইয়ার্স অবধি থাকবে। সে তুমি যেই কোর্সই নাও না কেন, এখানে সে কনস্টেবল নাও বা এসআও নাও, যেটাও না, তোমাদের 2 ইয়ার্স অবধি ভ্যালিডিটি থাকবে। তো বারবার বলছি যারা প্রিপারেশন স্টার্ট করোনি, যারা বুঝতে পারছো না কিভাবে করব না করব, ইজি লেভেলের দিকে যাবে না, বারবার বলছি, কারণ প্রত্যেকটা এক্সামে কিন্তু কাট অফ বাড়ছে। তো ইজি লেভেলের দিকে না গিয়ে একটুখানি হার্ড লেভেলের, একটুখানি লেভেলটাকে একটু হাই করে পড়তে হবে। তো যারা যারা প্রিপারেশন নিতে চাইছো, যারা যারা গাইডেন্স চাইছো, তাদের জন্য অলওয়েজ আমাদের এডুহাব বাংলা ওপেন।
এডু হাব বাংলা তোমাদেরকে সব সময় হেল্প করতে রাজি আছে। যদি কারোর ফ্রি গাইডেন্স দরকার হয় তাদের জন্য তোমরা আমাদের কল করতে পারো। কেউ যদি ব্যাচ নিতে চাও, সেটা যদি ডিটেলসে জানতে চাও, সেটার জন্যও আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারো। তো বারবার বলছি, কলকাতা পুলিশের কিন্তু একটা আসবো 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 এই ভাবটা কিন্তু অলরেডি চলে এসছে। তো কলকাতা পুলিশের খুব শিগগির নোটিফিকেশন বেরিয়ে যাবে। বারবার বললাম আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে এক্সাম হয়ে যাওয়ার কথা। আস্তে আস্তে সমস্ত এক্সামের প্রিপারেশন কিন্তু তোমাদের নিতে হবে, কারণ এক্সাম কিন্তু খুব শিগগিরই এগিয়ে আসছে এবং কাট অফ বারবার বলছি কাট অফ কিন্তু হাই হবে, কারণ প্রত্যেকটা এক্সাম এই এনটিপিসি এক্সামে যেমন হাই হাই মানে প্যাটার্নটা একটু মডারেট লেভেলে হয়েছে। এখন আর কোনো ইজি নেই, ইজি লেভেলের আর এক্সাম হয় না, মডারেট টু হাই হয় এখন। আর আগে হতো ইজি টু মডারেট, এখন মডারেট টু হাই লেভেলের এক্সাম হয়। তো প্রত্যেকে ভালোভাবে প্রিপারেশন নাও। এই 2-3 মাস নিজেকে একদম পুরো নিজে প্রাণ নিয়ে একদম চেষ্টা করো, ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, ভালোভাবে নিজের এক্সাম ক্র্যাক করতে হবে। নিজে পাড়া প্রতিবেশী কারোর জন্য নয়, নিজের জন্য নিজেকে প্রিপারেশন নিতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে এবং নিজের মা বাবার জন্য, নিজের মা বাবার কথা মাথায় রেখে কিন্তু নিজেকে স্টেবল হতে হবে। কারণ এই দুনিয়ায় যদি তুমি স্টেবল না হতে পারো, তুমি যদি কোনো রকম জব পেতে না পারো, তাহলে কিন্তু আশেপাশের কেউ কোনো মানুষই তোমাকে কিন্তু ভ্যালু দেবে না। তাহলে তোমার কথার ভ্যালু দেবে তখনই যখন তুমি নিজেকে একটা স্টেবল জায়গায় নিয়ে যেতে পারবে, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে। তো আর কিছু কথা না বাড়িয়ে এটুকুই বলবো যে নিজেরা প্রিপারেশন স্টার্ট করে দাও। তোমাদের যা যা হেল্প তাদের জন্য অনলাইন ইউটিউবে আমরা অলওয়েজ ফ্রি ক্লাস দিচ্ছি, এবং যদি আরও বেসিক থেকে কেউ জানতে চাও তাদের জন্য তো বারবার বলছি আমাদের পেড ব্যাচ আছে অনলাইন অফলাইন। যারা যারা অফলাইন এসে করতে পারবে তাদের তো খুব ভালো, যারা অনলাইন নিতে পারবো তাদের জন্যও খুব ভালো। তো আপাতত আজকে এখানেই রাখছি, এতটাই থাকলো তোমাদের, কারণ এইটুকুই আমি নোটিফিকেশন তোমাদের পেয়েছিলাম, এইটুকুই খবর পেয়েছিলাম, তোমাদের জানাতে আসলাম। নেক্সট আবার যখন নতুন কোনো তথ্য পাবো, নতুন কিছু নোটিফিকেশন পাবো, সেটা কিন্তু আমি তোমাদের নিয়ে চলে আসবো আবার। তো আজকে এতটাই, গুড বাই, টাটা, আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।